আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। সকাল এখন বাজে ওই 9:45 নাগাদ। আমি রিককে অ্যাবাকাসে দিয়ে এখানে ওর জন্য ওয়েট করছি। তো আমাদের একটু আসতে লেট হয়েছে, তো ও এখন ক্লাসে ঢুকে গেছে। আর এই যে আমি বসে আছি। আগের রবিবারও বলেছিলাম ওই 10টা অবধি ক্লাস চলে, কিন্তু ঘরে গিয়ে আবার আসতে হবে বলে আমি এখানে বসে ওয়েট করে নিই। আর একটা জিনিসের জন্য ওয়েট করছি, ওর কিছু কপি এসব কেনার আছে। তো এখন যেহেতু ওই 9:15 মতো বাজে, দোকান তো খুলবে না, তো 9:30 অবধি ওয়েট করি। তারপরে গুটি গুটি পায়ে আমি ওদিকে যাব, মানে B1-এর দিকে। মানে B1-ই আছি, কিন্তু B1 থেকে একটু এগিয়ে গেলেই একটা আছে, একটা বই খাতা, পেন পেন্সিল সব কিছু পাওয়া যায়। তো ওখানে গিয়ে কালেক্ট করব। তো এই যে অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। আমার পেন দেখে খুব লোভ লাগলো, তাই 4টে কালারের পেনও নিলাম। যদি রিক মানে ইন্টারেস্ট দেখিয়ে একটা পেনে লেখা শুরু করে, মুখস্থ করে, তার জন্যই। আর এটা হচ্ছে ওর ইংলিশ খাতা। তো নিয়ে আমি রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি, আবার ওই অ্যাবাকাসের দিকেই। ওখানে গিয়ে আমি আবার ওই আধ ঘন্টার মতো ওয়েট করে ওকে নিয়ে ঘরে যাব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো রিককে নিয়ে নিয়েছি, এখন বাজে ওই 10টা 5-10 মতো। তো আমি এখন যাব, ঘরের উদ্দেশ্যেই যাচ্ছি। তো এখন চারিপাশটা রোদ ঝলমলে, বেশ সুন্দর দেখতে লাগছে। তো আমি একবার মাকে কল করে নিলাম যে কোনো টিফিন রেডি হয়েছে কিনা। তো মা বলল না, এখনও অবধি করতে পারেনি। তো আমি বললাম ঠিক আছে, আমি বাইরে থেকে কিছু নিয়ে যাচ্ছি। তো আমি B1-এও দেখলাম কচুরির যে দোকানটা, সেটা খোলা ছিল না। তো কলেজ মোড়ে একজন পরোটা বানান, তো দেখি আমি ওখানে নেমে 3 জনের জন্য পরোটা নিয়ে ঘরে যাব। তো সেই জন্য আমি ওখানে নামলাম। নামার পরে এই যে রিককে দোকানে খানিকক্ষণ বসালাম, কারণ পরোটাগুলো রেডি করতে একটু টাইম লাগবে। তো ও বসে ওয়েট করছে, ওকে নিয়ে গিয়ে তাহলে ঝট করে খাইয়ে দিতে পারবো। যদিও আসার সময় দুধ চকোস খেয়ে এসেছিলো, কিন্তু তা হলেও এখন 10টা বাজে, ওর খিদে পেয়ে যাবে, তার জন্যই। তো এখানে ক্যামেরাটা অনেক কষ্ট করে বার করলাম, কষ্ট করে না, মানে ভয়ে ভয়ে যে কেউ কিছু বলবে কি না, কারণ এগুলোতে আমি অতটা হ্যাবিচুয়েট নই। তো চেষ্টা করছি, ব্লগ যখন বানাচ্ছি তখন তো এগুলো করতেই হবে। তো এই দেখো, এটাকে উনি পেটাই পরোটা বলে, কিন্তু এটা পেটাই পরোটা নয়, এটাই নর্মাল পরোটার মতোই, কিন্তু খেতে ভালো লাগে। গরম গরম খেলে বেশ সুন্দরই খেতে লাগে। তো ঘরে চলে এসেছি, চলে এসে দুজনের জন্য একটা থালাতেই বেড়ে নিয়েছি। মা এখন পুজো করবে, তারপরে খাবে, অনেকটা লেট হবে।
তো আমি রিককে খাইয়ে দেবো আর আমি খেয়ে নেবো, তাহলে আমি চট করে রান্নাটা বসাতে পারবো। আর একদিকে রিককে পড়াতে হবে, কারণ কালকেও সায়েন্স এক্সাম আছে। তো তাই জন্য আমি ভাবছি যত তাড়াতাড়ি করা যায়, তো তাই ওকে খাওয়াতে থাকবো আর আমি নিজে খেতে থাকবো, তাহলে সময়টা একটু কম লাগবে। আমি রান্নাটা ঝট করে বসিয়ে দেবো, সাথে ওকে পড়াতে থাকবো। দেখি এখন কতক্ষণ ও খেতে টাইম লাগায়, কারণ ও একটু পড়ে এসছে এখনই। ও বলল যে আমি পড়বো না, একটু টাইম দাও আমাকে। তাই বললাম ঠিক আছে চলো। এই যে বসে বসে কার্টুন দেখছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, ওকেও খাইয়ে দিচ্ছি আর সাথে নিজেও খাচ্ছি। তো আমি একদিকে রান্না করছি, ওকে একটু পড়ানোও হয়ে গেছে, তারপরে স্নান টান করিয়ে দিয়েছি। ও এখন বসে বসে মোবাইল দেখছে। আমি বললাম ঠিক আছে তুমি খানিকক্ষণ মোবাইল দেখে নাও, তারপরে কিন্তু আবার পড়তে হবে, কারণ সায়েন্সে 2টো চ্যাপ্টার ওর এক্সাম আছে। একটা ওর ভালো করে হয়েছে, কিন্তু আর একটা সেরকমভাবে হয়নি, তো তার জন্য একটু ভয় লাগছে আমারও। আর ও নর্মালি কি করে, ও না পড়েই লিখতে শুরু করে দেয়, ওটাই হয়ে গেছে ওর সবথেকে বড় দোষ। তো তাই জন্য আমিও একটু ভয় পাচ্ছি, কিন্তু ওকে তো দেখালে চলবে না, ওকে তো পড়াতে হবে। তো এই করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে আমি করেছি এখানে উচ্ছে সেদ্ধ, তারপরে এটা হচ্ছে একটা মাছের মাথা ছিল, তো মাছের মাথাটাকে একটুখানি লঙ্কা আর রসুন দিয়ে হামালদিস্তাতে একটু থেতো করে নিয়েছি। আর এটা ছিল আগের দিনের বাঁধাকপিটা, যার মধ্যে আর এক পিস মাছ ছিল, যেটাকে আমি ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ডিমের ঝোল। অ্যাকচুয়ালি ভেবেছিলাম বানাবো এগ বিরিয়ানি, কিন্তু ভাতটা বসিয়েছি আর রিককে পড়াতে পড়াতে আমার ভাতটা হালকা একটু গলে গেছে, তো তার জন্য আর আমার বিরিয়ানিটা বানানো হলো না। কারণ বিরিয়ানির যে চালটা হয় সেটা যদি একটু ঝরঝরে না থাকে, তাহলে আবার আমি দমে বসাবো, ওটা আরও একটু লেগে লেগে যাবে। তো তাই জন্য লাস্ট মিনিট ডিসিশান চেঞ্জ করে আবার এগুলো বানালাম। দিয়ে খেতেও বসে পড়েছি। দেখো আমি আর মা মিলে রিককে আগেই খাইয়ে দিয়েছি। তো যেহেতু আমি বলেছি আমার ক্যামেরা ধরার কেউ নেই, ভিডিও করার মতো কেউ নেই, রিককে কতবার রিকোয়েস্ট করতে হয়, তাও এছাড়া আসলে ওর মুডের ওপর ডিপেন্ড করে, ওকে করে দেয় না। তারপরে আমি ঠিক করলাম যে আমরা তো নিচে বসে খাচ্ছি, কফি টেবিলের মধ্যে ফোনটাকে সেট করে দিই, দিয়ে যেটুকু আসে সেটুকুই ক্লিপটা নিই। ডাইনিং টেবিলে বসে খেলে হয়তো একটু ভালো করে পাওয়া যেত। তো এই খাচ্ছি আর নিজেও একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি, চলছে তো ঠিকঠাক। তো আমি আর মা গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। এখন ওই বাজছিল 2:30 নাগাদ। তো আজকে রবিবারের দুপুর, ভাবলাম 1 করব আর হয়ে গেল 1। তো তার জন্যই মা চিকেন আনতে যাচ্ছিলো। আমি বললাম না না চিকেন আনতে হবে না, আজকে একটু মানে এগ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, আজকে বানাই। মা তার জন্য মশলা, দই, বিরিয়ানির মশলা বলো সব কিছু এনে রেডি রাখলো, কিন্তু ওই একটা ভুলের জন্য আমার বিরিয়ানিটা আর আজকে আমার হলো না। এর আগেও আমি বানিয়েছি, আজকে পরিমাণটাও কম থাকতো দুজনার মতো। রিক তো একবেলা খাবে আর একবেলা তো খাবে না, আর আমরাও ভেবেছিলাম একবেলার জন্যই বানাবো, কিন্তু আলটিমেট আজকে আর হলো না। তো পরে একদিন চেষ্টা করব বানাবার। এই যে রিককে এত ভালো টিফিন দেওয়া হচ্ছে, হরলিক্স প্লাস এই চকলেট বিস্কুট, ও কিছুই খাবে না, ওই যে কম্বলের তলায় ঢুকে বসে আছে। কালকে ওর সায়েন্স এক্সাম, কম্বলের তলায় ঢুকে বসে আছে, এসব ও কিছু খাবে না, ও কোনো হেলদি খাবার খাবে না।
ও খাবে জাঙ্ক ফুড। দেখছেন চালাকিটা, দেখেছেন ওর? দেখুন বন্ধুরা, দেখুন। সন্ধ্যের পরে রিককে পড়তে বসানো হয়েছিল, তো ওইসবের আর ভিডিও করিনি, কারণ আমি একটু টেনশানে আছি। 20 নম্বরের টেস্ট হলেও যেহেতু সব সাবজেক্ট মানে সব কোশ্চেন অ্যাটেন্ড করে না, তো আমার এটা খুব প্রবলেম হয়ে যায়, মানে ও কিছুতেই বড় কোশ্চেন এলে লিখতে চায় না। তো আমি ওইটারই টেনশান করে করে সন্ধ্যাবেলাটা কেটে গেল। তারপরে ম্যাম এলো, চা করে দিলাম, সেগুলোর আর ভিডিও বানানো হয়নি। তো এখন বসিয়েছি ঘুগনি আর রুটিটা করে নিয়েছি। প্রেশারেও সিটি পড়ছে না, তো অনেকক্ষণ ধরে বসিয়েছি, তো সেই দেখছি সিটিটা কখন পড়বে। আর সাথে হচ্ছে রুটি তো করে নিয়েছি, বললাম দুধ গরম করে নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর যথারীতি বাসন নামানো, কাকিমা আসেনি, জানি না কি হবে। কালকে সকালে উঠে কটা বাসনও ধুতে হবে, কারণ কি এতগুলো রেখে দেওয়াটা ঠিক নয়। তো আর রাতে দেখি মাকে বলবো পাতাতে খেয়ে নেবো আমরা। আর সকালে পরোটাটাও দুটো আছে, এখানে রেখেছি ফ্রিজ থেকে বার করে। রিক খুব জেদ করছিল খাবো, আমি বললাম যে ঠিক আছে ঠান্ডা আছে, ফ্রিজ থেকে বার করি তারপরে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো 1 মিনিট হয়ে গেল, তাও আমার এখানে প্রেশারে এখনও সিটিই পড়লো না। দেখি কি হয়। পাক্কা আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা। দশটা বাজতে যাবে, খাওয়ার টাইম হয়ে গেছে, সিটি পড়ছে না। খাওয়া নেই সকালে। করবে না, আমাকে জোর করে ফেলতে হবে, দেখি ট্রাই করি।
বাইরেটা কত অন্ধকার। এই আমাদের ঘরের সামনে স্ট্রিট লাইটটা জ্বলছে, আর ওই দূরে একটা স্ট্রিট লাইট জ্বলছে। অতটাও ঠান্ডা নেই বাইরে। এখানে এসে দাঁড়ানোর পর দেখলাম যে আমার যেটা ইউটিউবে আপলোড করতে দিয়েছি ব্লগটা, সেটা একটু ফাস্ট হচ্ছে। তো দেখি, এমনি একদিন লেটে চলছি, একদিনে 2টো ব্লগ পোস্ট না করলেই নয়, কিন্তু সেটা আর হয়েই উঠছে না নেটের জন্য। জানি না কেন এয়ারটেলের একটা নেট মানে আনলিমিটেড নেট নেওয়ার পরেও এই প্রবলেমটা আমার হচ্ছে। কালকে আদিকে বলেছি, যাবে আদি এদিক দিয়ে ক্রস করবে, তো বললো একবার দেখে নেবে।